জন্মটা কত তারিখে হয়েছে এটা আসলে সঠিকভাবে 12 তারিখে যে হয়েছে এটা প্রমাণ পাওয়া যায় না। কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। তবে কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। যাই হোক, রাসূলের আদর্শ, রাসূলের সিরাত আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বলে গেছেন। আমরা যদি সেই রাসূলের আদর্শকে যদি আমরা অবলম্বন করতে পারি, রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমাদের জীবনকে গড়াইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ ঘোষণা অনুযায়ী, রাসূলের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা তোমাদের রাসূলকে ভালোবাসো, তোমাদের রাসূলের আনুগত্য করো, রাসূলের সান্নিধ্য অর্জন করো, রাসূলের তরিকা মতো জীবন যাপন করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, বর্ণনা করলেন কোরআনে কারীমের আয়াত, এটা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমাকে যদি পাইতে চাও, তাহলে আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে, আমার রাসূলের ভালোবাসার মধ্য দিয়ে, আমার রাসূলের তরিকার মধ্য দিয়ে আমাকে তোমরা পাইতে পারো। নচেত আমার রাসূলকে তোমরা ভালোবাসবে না, আমার রাসূলের আনুগত্য করবে না, আমার রাসূলের আদর্শ তোমরা অবলম্বন করবে না, আমার রাসূলের মহব্বত তোমাদের অন্তরে থাকবে না, তাহলে তোমরা কেমন যে আমাকেও পাইবে না। এই জন্য আমাদের রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগি অতিবাহিত করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। আর এখন প্রশ্ন আসতে পারে, আমাদের জামানায় রাসূল নাই, আমরা রাসূল পাইলাম না, আমাদের রাসূলকে দেখি নাই, রাসূলকে পাই নাই, রাসূলের যারা সহচর সাথীগণ বন্ধুগণ ছিলেন সাহাবীগণ, তাদের যুগও পাইলাম না, তাবেঈন যুগও পাইলাম না, তাহলে আমরা কিভাবে অবলম্বন করব? রাসূলের দিক কিভাবে অবলম্বন করব? রাসূলের আদর্শ কিভাবে অবলম্বন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলে গেছেন যে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা কি করো? আমার আদর্শকে অবলম্বন করো। যদি তোমরা আমার আদর্শকে অবলম্বন করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে জান্নাতে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি আমার সহচর্য আমার তরিকা অনুযায়ী তো চলবেই, তারপরে আমার সাহাবীদের অনুসরণ যদি একজন আসহাবুকান নুজুম ইক্তিদাইকুম, আমার একজন সাহাবী এক একটা নক্ষত্র সমতুল্য। কেউ যদি আমার একজন সাহাবীর আদর্শকে যদি অবলম্বন করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই
রাসূলের আদর্শ, রাসূলের সিরাত অনুযায়ী আমাদের জিন্দগি অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মানিত খতিব সাহেব উপস্থিত আছেন, তেনাকে রাসূলের আদর্শ এবং সিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা যদি কেউ নবীজির ঈদে মিলাদুন নবী উপলক্ষে কথা বলতে চান, আলোচনা করতে চান, তাদেরকে সময় দেওয়া হবে এখনই। আপনারা কি কেউ আলোচনা করবেন? আছেন কি কেউ এমন? ভাই তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি